পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ঐশ্বরাজ্য খুবই কাছে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকে সাধারণকালের চতুর্দশতম রবিবার। আর এই রবিবাসীয় দিনে প্রভু যীশু আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছে, যাতে আমরা প্রভু যীশুর মঙ্গল বাণীর দূত হয়ে চারিদিকে ঈশ্বরের বাণী যেন আমরা প্রচার করি। ঈশ্বরের বাণী প্রচার করার জন্য প্রভু যীশু শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকে নিযুক্ত করেননি, আমাদের প্রত্যেককে আহ্বান করছেন, যাতে আমরা আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের ব্যবহারে প্রভু যীশুর মঙ্গলবাণী আমরা যেন চারিদিকে ছড়িয়ে দিতে পারি। আজকে আমরা শুনব মঙ্গল সমাচারে প্রভু যীশু বলছেন যে শস্য তো প্রচুর রয়েছে, ফসল তো প্রচুর, কিন্তু ফসল কাটার লোকজন খুবই কম। প্রার্থনা করো যাতে ঈশ্বর ভগবান কর্মীদের পাঠিয়ে দেয় ফসল কাটার জন্য। তাই এটা আমাদের প্রত্যেকের করণীয়। চারিদিকে মানুষ প্রভুর বাণী শোনার জন্য হয়তো পিপাসিত, কিন্তু তাদের পিপাসা মেটানোর জন্য আমাদের তৈরি হতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে, যাতে প্রভুর কাজ করার জন্য, তার বাণী প্রচার করার জন্য মানুষ যেন এগিয়ে আসে। তাই আজকে আমরা এক অপরের জন্য প্রার্থনা করি যে প্রভুর যে কর্তব্যভার তিনি ন্যস্ত করেছেন আমাদের প্রত্যেককে, আমরা আমাদের মতো আমাদের গৃহ সংসারে থেকে আমরা যেন প্রভুর সেই আদেশ বাণী আমরা যেন পালন করতে সক্ষম হই। আজকে আমরা প্রথম পাঠে শুনব প্রবক্তা ঈশা গ্রন্থ থেকে ৬৬ অধ্যায় ১০ থেকে ১৬ পদ। প্রভু পরমেশ্বর প্রবক্তা ঈশার মধ্য দিয়ে তিনি আমাদের স্মরণ করে দিতে চাচ্ছেন যে জেরুসালেমের আসন্ন সুদিনের কথা তিনি আমাদের বলছেন প্রথম পাঠে, যে জেরুসালেম আবার সেই পুরানো ঐতিহ্য, পুরানো সুখ শান্তি আবার খুঁজে পাবে। আমরা সবাই জানি ইসরায়েল মানুষরা প্রায় ৭০ বছর তারা ব্যাবিলনে নির্বাসিত ছিল। খ্রিস্টপূর্ব ৫৯৭ সালে তারা যখন প্রথম যোহাকিম ও তার পরিবার এবং জেরুসালেমের লোকজনদের প্রথম নির্বাসিত করা হয়, তারপর খ্রিস্টপূর্ব ৫৮৬ সালে যখন ব্যাবিলন সম্পূর্ণভাবে জেরুসালেমকে ধ্বংস করে দেয় এবং বাদবাকি মানুষরা যারা জেরুসালেমে ছিল সবাইকে তারা ব্যাবিলনে নির্বাসনে নিয়ে যায়। তারপর দেখতে দেখতে ৭০টা বছর তারা সেই পরাধীনতা, সেই ব্যাবিলনদের কাছে দাসত্ব তারা ছিল। লাইফ অফ এক্সাইল, নির্বাসিত জীবন। আর আজ প্রভু যীশু প্রবক্তা ঈশায়ের মধ্য দিয়ে আবার স্মরণ করছে যে প্রভু যীশু ভগবান ঈশ্বর তাদেরকে আবার ফিরে আনবে জেরুসালেমে। তিনি তাদের চোখের জল মুছিয়ে দেবেন, তিনি নিজেই তাদের যত্ন নেবেন। পুরানো জেরুসালেম আবার নতুনভাবে গড়ে উঠবে। জেরুসালেমে আবার সব কিছুই পরিপূর্ণ হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রভু যীশু নিজেই তাদের পাশে থাকবেন। যেভাবে মা তার বাচ্চাদের যত্ন নেয়, ঈশ্বর ভগবান মায়ের মতো করে তিনি মানুষদের যত্ন নেবে। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরাও ইসরায়েল মানুষদের মতো হয়তো নির্বাসিত হয়েছি। আমাদের মধ্যে অনেকজন রয়েছে, আমাদের ভাই বোনরা, আত্মীয় স্বজনরা, হয়তো আমাদের সংসারী পরিজনরা, তারা দীর্ঘদিন ধরে হয়তো আমাদের দেশ, আমাদের সংসার ছেড়ে, আমাদের না দেশ ছেড়ে তারা অন্য দেশে নির্বাসিত। দীর্ঘ বছর ধরে তারা সেখানে রয়েছে, হয়তো পরিজনের সাথে কোনো যোগাযোগ নেই। হয়তো আমাদের মধ্যে অনেকজন রয়েছে যারা হয়তো ইচ্ছা করলেও ফিরে আসতে পারছে না, বা আমরা অনেক সময় আমাদের পাপময় জীবন যাপন করে ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে সরে গেছি, নির্বাসিত হয়েছি, কোনো একটা বোধ অভ্যাসের মধ্যে আটকে গেছি, অন্ধকারের মধ্যে ডুবে রয়েছি। আমরা সেই গণ্ডি থেকে, সেই অন্ধকারময় জীবন থেকে আমরা ফিরে আসতে পারছি না। এক প্রকার আমরাও সেই নির্বাসিত। হয়তো আমাদের মধ্যে অনেকজন আছে, ইচ্ছা আছে ভগবানের কাছে ফিরে আসবে,
কিন্তু মনে সাহস পাচ্ছে না, হয়তো সমাজচ্যুত হয়ে আমরা পড়ে রয়েছি বিভিন্ন কারণে। তাই আজকে ঈশ্বর ভগবান তিনি আমাদের স্মরণ করলেন যে তিনি আমাদের পাশে থাকবেন, তিনি আবার ফিরিয়ে আনবেন আমাদের সংসার জীবনে। যে সুখ শান্তি আমাদের আগে ছিল, সেই সুখ শান্তিতে তিনি পরিপূর্ণ করবেন, তিনি আমাদের পাশে থাকবেন। যেভাবে মা তার বাচ্চাদের যত্ন নেয়, প্রভু একইভাবে তিনি আমাদের যত্ন নেবেন। সেই আশ্বাস বাণী আজ প্রভু আমাদের দিচ্ছে। আর তার জন্য আমাদের উল্লাস হওয়া উচিত, গর্ব হওয়া উচিত, আনন্দ পাওয়া উচিত। ঈশ্বর ভগবান আমাদের প্রার্থনা শোনেন, আমাদের কান্না তিনি শোনেন, তিনি আমাদের নিজের কাছে ডেকে নেন, আশ্রয় দেন। আজকে আমরা দ্বিতীয় পাঠে শুনব সাধু পলের চিঠিতে, গালাতীয়দের কাছে চিঠি। সেখানে আমরা বুঝতে পারবো যে পল সবাইকে অনুরোধ করছে, তোমরা যদি গর্ব করতে চাও না, একটা জিনিসকে নিয়ে তোমরা গর্ব করো, আমাদের ক্রুশকে নিয়ে তোমরা গর্ব করো। এই ক্রুশের দিকে তাকাও, এই ক্রুশকে নিয়ে তোমরা গর্ব করো, অহংকার করো, কারণ এই ক্রুশ আমাদের পথ দেখিয়েছেন, এই ক্রুশ আমাদের শিখিয়েছেন কিভাবে একে অপরের সঙ্গে থাকতে হয়, একে অপরকে শ্রদ্ধা করতে হয়, একে অপরকে ভালোবাসতে হয়, একে অপরকে ক্ষমা করতে হয়। এই ক্রুশ আমাদের দিয়েছেন পরিত্রাণ। আর যদি পৃথিবীতে কোনো কিছু নিয়ে যদি তোমরা গর্ব করতে চাও, আর কিছু নয়, এই ক্রুশকে নিয়েই তোমরা গর্ব করো। আর মঙ্গল সমাচারে আমরা শুনলাম যে প্রভু যিশু ৭২ জনকে তিনি বাছাই করলেন, আর তিনি দুজন দুজন করে তিনি পাঠিয়ে দিলেন সেই সব এলাকায়, সেই সব জনপদে যেখানে তিনি নিজেই শীঘ্রই তিনি যাবেন। আজকে মঙ্গল সমাচারে আমাদের প্রভু যিশু আহ্বান করছে যে শস্য তো প্রচুর রয়েছে, ফসল রেডি, সব কিছু রেডি, কিন্তু ফসল কাটার জন্য কেউ নেই। আর তার জন্য প্রভু নিজেই তিনি ৭২ জনকে বাছাই করলেন, তারা যেন চারিদিকে ছড়িয়ে যায়, ঈশ্বরের বাণী যেন প্রচার করেন, ঈশ্বরের মঙ্গল বার্তা যেন প্রচার করেন। আর কিভাবে তিনি সেটা করলেন, তিনি একটা কৌশল তিনি অবলম্বন করলেন। আজকে প্রথমে তিনি বাছাই করলেন, সবাইকে তিনি এই দায়িত্ব দিলেন না। হয়তো অনেকজন প্রভুকে অনুসরণ করেছে, কিন্তু তাদের মধ্যে থেকে তিনি ৭২ জনকে তিনি বাছাই করলেন, আর তাদেরকে তিনি দুজন দুজন করে তিনি পাঠালেন। সবাই একসঙ্গে তিনি পাঠালেন না, তোমরা সবাই যাও, না, তিনি দুজন দুজন করে চারিদিকে ছড়িয়ে দিলেন। আর যাওয়ার আগে তিনি তাদের একটা নির্দেশিকা দিলেন। কি সেই নির্দেশিকা? তিনি তার স্মরণ করে দিলেন যে আমি তোমাদের একটা নেকড়ে বাঘের সামনে তোমাদের আমরা দিচ্ছি, পাঠাচ্ছি, সাবধান থেকো। হয়তো সবাই তোমাদের গ্রহণ করবে, আবার না করতেও পারে। তোমাদের হয়তো আমার নামে তোমাদের তিরস্কৃত করবে, লাঞ্ছনা করবে, কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে যাবে। আর তারপরে তিনি বললেন আমাদের এই ধর্ম প্রচারের জন্য কি কি করণীয়। তিনি বললেন বেশি কিছু ক্যারি করতে হবে না, খুবই হালকাভাবে যাও, না বেশি কিছু নিয়ে যেও না তোমার ধর্ম প্রচারের জন্য, কেন ঈশ্বর ভগবান সব কিছু তোমাদের জুটিয়ে দেবেন। পথে যেতে যেতে কারোর সাথে কুশল আলাপ করো না, তোমাদের ফোকাসটা যেন ক্লিয়ার হয় যে আমি ঈশ্বরের দূত হিসাবে মানুষের কাছে যাচ্ছি যারা ঈশ্বরের বাণী শুনতে প্রয়াসী, যাতে তোমাদের মন, তোমাদের আসল উদ্দেশ্যগুলো যেন ডিভাইডেড না হয়, তোমরা যেন সবসময় ফোকাস রাখো যে তোমাদের আসল করণীয় কি। তোমরা যাবে, তোমাদের সেই প্রথম বাণী যেন হয় ঈশ্বর পরিবারের মধ্যে ঈশ্বরের সেই শান্তি ভালোবাসা যেন বিরাজ করেন। এইটাই তোমাদের প্রথম বাণী, যে যে বাড়িতে ঢোকো সেখানে তুমি সেই শান্তির বাণী তুমি ঘোষণা করো। কিছুদিন আগে আমাদের পুণ্যপিতা মহামান্য চতুর্দশ লিও আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছে। তিনি প্রথম বললেন যে আমাদের যা কিছু বাধা বিঘ্ন রয়েছে, যা কিছু হয়তো আমাদের ঈশ্বরের কাছ থেকে বিচ্ছেদ করে দেয়, সেসব জিনিসগুলো আমাদের বর্জন করতে হবে, আমাদের ত্যাগ করতে হবে আমাদের জীবন থেকে। আর তারপর তিনি বললেন তোমরা প্রার্থনা করো যাতে দেশের শান্তি নেমে আসে, বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেনের মধ্যে যে অশান্তি চলছে, তা যেন শান্তিতে পরিপূর্ণ হয়, শান্তি যেন ফিরে আসে। এই শান্তির বাণী
আমরা সবাইকে পৌঁছে দিতে পারবো যখন আমরা ভগবানের সঙ্গে একসঙ্গে থাকব। আজ ভগবান আমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আমরা যেন প্রভুর কাজে এগিয়ে আসি, আমরা যেন শান্তির দূত, ভালোবাসার দূত হয়ে আমরা যেন এগিয়ে আসি। সবাইকে আসার দরকার, এটা আমাদের করণীয়, এটা আমাদের কর্তব্য। আমরা যেখানে থাকি না কেন আমরা যেন সবসময় ঈশ্বরের কথা চিন্তা করি। তিনি আমাদের পাশে আছেন, তিনি আমাদের যত্ন নেন। আমরা যা কিছু করে প্রভুর কাছ থেকে দূরে সরে গেছি, নির্বাসিত হয়েছি, প্রভু আবার তিনি আমাদের নিজের কাছে ডেকে নিয়ে আসবে। তাই এসো আমরা প্রভুর সেই বাণীর ওপর আস্থা রাখি, ভরসা রাখি যে তিনি আমাদের আহ্বান করেছেন, তিনি আমাদের পাশে থাকবেন, যাতে আমরা প্রভুর ডাকে সাড়া দিতে পারি এবং প্রভুর কাজ, যে কাজ তিনি শুরু করেছেন ৭০ জন ৭২ জন শিষ্যদের মধ্য দিয়ে, সে ১২ জন শিষ্যর মধ্য দিয়ে আমরা যেন সেই কাজ আজ এই পৃথিবীতে, আমাদের মধ্যে, আমাদের এই পরিবারে, আমাদের এই সমাজে, আমাদের দেশে আমরা যেন বয়ে নিয়ে যেতে পারি। এই রবিবাসীয় দিনে ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আজকের দিনটা আপনাদের শুভ হোক। সকলকে জয় যিশু।